আজকে আমি বানাবো পটলের দোরমা রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো পটলের দোরমা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ বড় সাইজের পটল এবং মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, কিছু পরিমাণ কয়েকটা কাজু বাদাম এবং সাদা জিরে ও আদা, এবং আমি নিয়ে নিয়েছি কয়েকটা আমন্ড। এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা আমি টেস্টের জন্য ইউজ করেছি। প্রথমে আমি পটলগুলোকে একটা ছুরির সাহায্যে ভালো করে ছিলে নিচ্ছি, ছালগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। মনে রাখতে হবে ছালটাকে ছাড়ানো যাবে না, তাহলে পটলটা নরম হয়ে যাবে। একই রকমভাবে আমি সবগুলো পটল ভালো মতো ছিলে নিলাম। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। আমি সবগুলো পটল ছিলে নিলাম এবং পটলের ভেতরের শাঁসটা আমি একটা চামচের সাহায্যে এরকমভাবে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পুরো শাঁসটা বের করে নিয়েছি। একই রকমভাবে সবগুলো পটলের শাঁস বের করে নিতে হবে এবং বের করে নেওয়ার পরে আমি পটলগুলোর ওপরে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ। গ্যাসে একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে পটলগুলো ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন পটলগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপর আমি হাফ লিটার দুধ গরম বসিয়ে তার মধ্যে সেটাকে ছানা কাটানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ ছানা কাটানোর পাউডার। আপনারা চাইলে লেবু ইউজ করতে পারেন, আমি পাউডার দিয়ে কাটিয়ে নিয়েছি ছানাটা। এবং কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং তার মধ্যে কাটিয়ে রাখা ছানাটা আমি দিয়ে ভালো মতো সেটাকে নেড়ে নিচ্ছি। এবং তার ওপর থেকে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন লবণ এবং গোলমরিচের গুঁড়ো, এবং আমি তার সাথে অ্যাড করে দিলাম 1 চামচ টমেটো পেস্ট। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। পটলের ভেতরে পুরটা দেওয়ার জন্য আমি পুরটা রেডি করে নিয়েছি এবং একে একে আমি পটলের ভেতর পুরটা ভরে নিচ্ছি। খুবই হালকা হাতে এটা করতে হবে, না হলে পটলটা ফেটে যেতে পারে। সবগুলো পটল আমি একই রকমভাবে পুর ভরে নিচ্ছি। ভালো মতো হাতের সাহায্যে আঙুল দিয়ে পুরগুলো ভরে নিতে হবে। এবং গ্যাসে আমি আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা তেলে দিলে আদাটা ছিটকে যায়, তার জন্য আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে তাহলে আদাটা ভালো মতো ভাজা হওয়ার সাথে সাথে ছিটকে যায় না। এবং তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পর এটাকে ভালো মতো ভেজে নিতে হবে এবং ওপর থেকে আমি অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা এবং দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আপনারা স্বাদ মতো ইউজ করবেন এবং সামান্য পরিমাণ হলুদ। আর আমি তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা। সব মিশ্রণটা ভালো মতো ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল দেওয়ার পরে তার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং বেটে রাখা বাদামের পেস্ট। বাদামের পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিলে এটা মিষ্টি স্বাদে আসে, তো এটা খেতে অনেক টেস্টি হয়। গ্রেভিটা ভালো মতো হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর ভরে রাখা পটলগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পটলগুলো ভেঙে যেতে পারে। এবং আমি কিছু টাইম ঢাকনা লাগিয়ে রেখে দিলাম সামান্য পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য। এবং উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। ব্যাস, তাহলে রেডি আমাদের টেস্টি পটলের দোরমা। এটা খেতে অনেক টেস্টি হয়, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট বোন ভেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।